নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। পুরোপুরি যে রেডমি নোট 14 সিরিজ ওটা চায়নার মার্কেটে এসে গেছে। এবারে তিনটে ফোনের নাম হলো রেডমি নোট 14 5G, রেডমি নোট 14 প্রো আর রেডমি নোট 14 প্রো প্লাস। এই যে প্রো বলে যে এডিশনটি, এটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু আজ আমরা ডিসকাস করবো এই যে বেস ভেরিয়েন্ট, যেটা নাম হলো রেডমি নোট 14 5G। এই স্মার্টফোনটার ডিজাইন স্পেসিফিকেশন কী হবে, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো জেনারেলি দেখতে পাচ্ছেন এবার যে রেডমি নোট 14 5G, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি সববারের মতোই মাল্টি কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.99 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো প্লাস্টিকের ব্যাগ, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 আলট্রা 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি ওটা 4টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6/128GB, 8/128GB, 8/256GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5110 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হবে USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা চায়না মার্কেটে লঞ্চ হয়েছে 1100 ইউয়ানে। তো আমরা এক্সপেক্ট করছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 13 থেকে 15,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 25,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে, যেটাকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে মানে 15,000 টাকার আশেপাশে দেখি, তাহলে আমি বলবো Narzo 70 Turbo বলে স্মার্টফোনটা সত্যিই খুব ভালো। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো রেডমি বেটার। কেন রেডমিতে কি আছে 10 বিট প্যানেল, নার্জোতে কি আছে 8 বিট প্যানেল। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে রেডমি বেটার। প্রসেসর এই দিক থেকে নার্জো বেটার, কেননা নার্জোতে আছে Dimensity 7300 প্রসেসর, রেডমিতে আছে Dimensity 7025 প্রসেসর। তার মানে প্রসেসর দিক থেকে নার্জো বেটার। ক্যামেরার দিক থেকে এখানে তো রেডমি বেটার, কেননা রেডমি আর যে নার্জো দুটোর ক্যামেরা সেটআপটা এক্স্যাক্টলি সেম। মেন ডিফারেন্স হলো একটাতে OIS আছে, একটাতে OIS নেই। তো এই জন্য ক্যামেরার দিক থেকে রেডমি বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানে বলবো নার্জো বেটার, কেননা নার্জোতে আছে UFS 3.1, রেডমিতে আছে UFS 2.2। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো ফোন সেম, স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, আর OS আপডেটের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, যেটা ইন্ডিয়ান মার্কেটে 13 থেকে 15,000 মধ্যে আসার কথা, আর বাংলাদেশের মার্কেটে 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে আসার কথা। তো আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টের আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে। অবভিয়াসলি সবচেয়ে ভালো নয়, কিন্তু হ্যাঁ একটা খুব ভালো অলরাউন্ড স্মার্টফোন একটা হতে চলেছে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে রেডমি তো নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।